হাই, আমি অঙ্কিতা সিস্টেম টুলস থেকে। আজকে আমি জানাবো যে ডেটা ব্যাকআপ রাখাটা কতটা ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে ডেটা ব্যাকআপ রাখা ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে হার্ড ডিস্ক খারাপ হয়ে গেল বা ধরুন পেন ড্রাইভটা ডিটেক্ট করছে না, সেই জন্যই যে ডেটার ব্যাকআপ রাখবো শুধু তাই নয়। ডেটা ব্যাকআপ আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে সব থেকে মোস্ট পপুলার দুটো ড্রাইভ হচ্ছে এক্সটার্নাল ড্রাইভ আর এসএসডি। ফার্স্ট অফ অল এসএসডি। তো এর ক্ষেত্রে কি হয়, এই এসএসডি আর এক্সটার্নাল ড্রাইভের পারফরমেন্স বুস্ট করার জন্য একটা ছোট্ট কমান্ড ইউজ করা হয়, যেটাকে বলা হয় ট্রিম। এই ট্রিম ফাংশন যদি ইনেবল করা থাকে, তাহলে যদি সাধারণত রাইট ক্লিক করে ডিলিট করা হলো বা ধরুন শিফট টিপে ডিলিট করা হলো, তাহলেও কিন্তু ডেটা পাওয়া অলমোস্ট ইম্পসিবল। আই মিন ডেটা রিকভারিও অলমোস্ট ইম্পসিবল। তাহলে সেক্ষেত্রে যদি কি করতে হবে, আমাদেরকে ডেটা ব্যাকআপ তো রেখে দিতেই হবে, এবং সব থেকে বেটার অপশন হচ্ছে ডেটা ব্যাকআপের জন্য হচ্ছে ক্লাউড ডেটা ব্যাকআপ। ক্লাউডে যদি আমরা ডেটা রাখি, তাহলে সেক্ষেত্রে মানে ফিজিক্যালি কোনো ড্রাইভে থেকে ডেটা রাখা থেকে ক্লাউডে ডেটা রাখা হচ্ছে সব থেকে সেফ। এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে ক্লাউড ডেটা ব্যাকআপ সম্পর্কে আরও ডিটেলসে জানাবো। এর পরবর্তীকালে আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে ফলো করুন, ফলো টপটেক বাইটস। আর ব্যাকআপ সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান, নিচে আমাদের ডিটেলস দেওয়া আছে, বা ব্যাকআপ যদি রাখতেও চান, তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।